ডক্টর আব্দুল মজিদ, দেশের অর্থনীতির কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার বছরের মাঝপথে শুল্ক হার বাড়ানোর উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে? ধন্যবাদ। এটার উত্তর যারা নিচ্ছেন তারা বলতে পারবেন। নিশ্চয়ই এর পিছনে তাদেরও নিজস্ব একটা যুক্তি বা লজিক আছে। আমাদের দেখতে হবে সেই লজিকটা কতটা গ্রহণযোগ্য বা অবস্থাযোগ্য। এখানে আমার ওনারাও বলেছেন, এটা তো খুবই স্পষ্ট যে একটা অর্থ বছরের মাঝামাঝি এসে কোনো দিন এইভাবে বৃদ্ধি বা এই যে রেশনালাইজেশন বা অ্যাডজাস্ট করার যে প্রয়াস, এটা কিন্তু আর কিছু না, আমার কাছে মনে হয়েছে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো। আপনার ইনএফিসিয়েন্সি, আপনার যেখান থেকে কর নেওয়ার কথা সেখানে আপনি যথাযথভাবে অগ্রসর হচ্ছেন না, সকলকে আনতে পাচ্ছেন না, অথচ আপনি ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবার জন্যে আপনি এমন সব পদক্ষেপ নিচ্ছেন যেটা 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 ওইটার সাথে খাপ খায় না, ইসে হয় না। একজনের ইনএফিসিয়েন্সি, একজনের অপারগতা, একজনের বহুদিনের অন্যায়, বহুদিনের অনিয়মকে রক্ষা করবার জন্যে আপনি এমন পদক্ষেপ নেওয়া উচিত নয় কোনো অবস্থাতেই, যা অর্থনীতিকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা মানে কি বলছি, আপনি যদি মনে করেন বেশি রেভিনিউ পাওয়ার জন্যে আমি করের হার বাড়ালাম, কিন্তু এটা বুঝতে হবে করের হার বাড়ালে তো আপনার ক্রেতাই কমে যাবে, আপনার অর্থনৈতিক ব্যবস্থা থেমে যাবে, গেলে আপনি তখন কর পাবেন কোথায়? এটা কিন্তু কনসিকুয়েন্সের প্রশ্ন, একটার সাথে কজ আর ইফেক্টের প্রশ্ন। আপনি বেশি কর আহরণ করতে চাচ্ছেন বলেই যদি মনে করেন যে আমি করের হার বাড়িয়ে দিলাম, তা দিলে তো ইকোনমিক অ্যাক্টিভিটি যদি শ্রিঙ্ক হয়ে যায় তাহলে তো আপনি পাবেন না। আপনার বরং এখন উচিত ছিল বা হওয়া উচিত, সবসময় আছে, আমি আগেও পরেও বলছি, উচিত হচ্ছে এইটাকে এমন সহজ সাধ্য করে দেওয়া, পরিবেশকে এমন সহজভাবে এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যাতে বিজনেস গ্রো করে, যাতে অর্থনীতি সুস্থ থাকে। অর্থনীতি সুস্থ থাকলেই হবে, এটা কিন্তু একবার স্বতঃসিদ্ধ একটা নিয়ম যে আপনি অর্থনীতিকে সুস্থ করেন, আপনি বেশি রেভিনিউ পাবেন। এই জন্যই দেয়ার মাস্ট বি এ গুড ডায়ালগ এক্সপ্লেনেশন। অতীতে হয়তো অনেক জিনিস করে রাখা আছে, চেপিয়ে রাখা হতো, বলা হতো না, জানতো না। আমি মনে করি একটি মুক্ত পরিবেশে সকলের ব্যাখ্যা দেওয়া উচিত। আমি মনে করি যে আপনারা বা উনি বা সবাই আমরা যথার্থই বলছি যে অর্থনীতি যদি সচল না থাকে, ব্যবসা বাণিজ্য যদি ঠিকমতো না হয়, তো তাহলে কিন্তু আপনার রেভিনিউ আর্নিংয়ের ওই প্রয়াস হবে না। আমি উদরপিণ্ডি উদরঘাড়ের কথাটা কেন বলতেছিলাম, যে আপনি আপনার ব্যর্থতা, আপনার অর্থনীতির ব্যর্থতা, আপনার এই যে টাকা চুরি করে নিয়ে যাওয়ার যে সেটা আদায়ের ব্যর্থতা, কিংবা আপনি যথাযথভাবে ব্যবস্থা নিতে পাচ্ছেন না, একজনের 15,000 কোটি টাকা ভ্যাটের পাওনা আছে, সেই 15,000 কোটি টাকা ভ্যাটের পাওনার পরিবেশ কেন হলো, এবং তার কাছ থেকে সেটা টাকা নেওয়ার ব্যাপারে জনগণের কাছে স্পষ্ট করা উচিত, ক্লিয়ার করা উচিত। তা না হলে ওই ভ্যাটের হার বাড়িয়ে আপনি ওই টাকা উদ্ধার করতে চাবেন, এটাতে আস্থার পরিবেশ সৃষ্টি হবে না। আস্থা বেশি ইম্পর্টেন্ট, আস্থা বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা সকলকেই স্পষ্ট করা উচিত।